তো বিসিসিআই তরফ থেকে একটা বিশাল বড় আপডেট এসে গেছে, যেটা আমাদের সবার প্রিয় বা আমরা সবাই কালকে থেকে যেটা বলছিলাম। আমি দেখবেন আমার লাইভে আমার কমেন্টে আমি সেটা অনেকবার বললাম, যেটা নিয়ে যে এই পরিস্থিতিতে খেলা নয়, এই পরিস্থিতিতে কোনো এন্টারটেনমেন্ট নয়, এই পরিস্থিতিতে আইপিএল নয়, যেটা আমি কালকে ভিডিওতেও বলেছি, লাইভেও বলেছি আর শর্টসেও বলেছি। বারবার চেক করে নেবেন। আমি কিন্তু এই দাবিটা বিসিসিআইকে হাত জোর করে আমি অনেকবার বললাম যে এই পরিস্থিতিতে আর কোনো রকম আইপিএল নয়। তো সুতরাং তাই হলো। এটাই একটা সবাই মিলে ইউটিউবাররা বা খবরের চ্যানেল সবকিছুতে আমরা জোর লাগিয়েছিলাম, সেটাতেই সাকসেস হলো। কারণ এই পরিস্থিতিতে আইপিএল ভয়াবহ পরিস্থিতি, আইপিএল একদম হওয়া উচিত নয়। আমরাও তাই মনে করি, সবাই তাই মনে করে। কারণ একটা প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আছে, যারা খেলা দেখতে যায় হাজার হাজার লাখ লাখ মানুষ, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। আর যারা ফরেন প্লেয়ার তাদের ফ্যামিলি নিয়ে আছে, তারা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, তাদের একটা অনেক বড় রেসপন্সিবিলিটি আছে। এই তিনটে প্লাস যারা অর্গানাইজার আছে, সাপোর্ট স্টাফ আছে, স্পোর্টসম্যান আছে, রিপোর্টার আছে, প্রচুর একটা মানে লাখো লাখো মানুষ। মানে একটা আইপিএল মানে কিন্তু ওই গুটি কয়েক, আমি বারবার বলি 11-11-22টা টিমের খেলা নয়, এখানে লাখো লাখো মানুষ জড়িয়ে আছে। কাল যেটা ধর্মশালায় হলো, লাইট না অফ করলে ধর্মশালা থেকে পাঠানকোটের দূরত্ব মাত্র মানে 80 কিলোমিটার, যেটা রাস্তা বার, কিন্তু অন ইয়ারে তার দূরত্ব আরো কম। সুতরাং এটুকু কালকে যেটা একটা লাইট, তারপর দুটো লাইট বন্ধ করে স্পিরিট মানে সব থেকে আগে ফাঁকা করে অত মানুষকে বের করা, তারপর প্লেয়ারদের যথারীতি গুনা আনা, গুনা থেকে আবার সকালবেলার মধ্যে দিল্লি আনা, এটা সম্ভব হয়েছে। আর তারপরে যদি আজ থেকে আবার নতুনভাবে আইপিএল হয়, তাহলে কোনো রকম ভাবে সম্ভব হতো না, যে তার স্পোর্টসম্যানদের বা তাদের নিরাপত্তাজনিত কারণে। সুতরাং এই পরিস্থিতিতে এখন কোনো এন্টারটেনমেন্ট নয়, এই পরিস্থিতিতে আইপিএল কোনো রকম ভাবে হতে পারে না। আর আমরা চাইও না এখন এই ভয়াবহ পরিস্থিতিতে আইপিএল ম্যাচ হোক। সুতরাং প্লেয়ারদের সময় দিতে হবে, ফরেন প্লেয়ারদের সময় দিতে হবে। সবকিছু ভয় নিয়ে পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ খেলতে পারা সম্ভব নয়। ক্রিকেট ম্যাচ তাদের মস্তিষ্কের খেলা। হয়তো আমরা দেখি ব্যাট বল 4 মারছে 6 মারছে, তাদের মস্তিষ্ক যদি ফ্রি মাইন্ড না থাকে তারা কোনোদিন খেলতে পারবে না। আর আমরাও যদি ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে আমরা একটা আইপিএল এন্টারটেনমেন্ট দেখবো, সেটা বাস্তব পরিস্থিতিতে কোনোদিন সম্ভব নয়। আমরা ভারতবাসী হিসেবে আগে চাই যাতে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার পরিস্থিতি আছে, ইন্ডিয়া আগে ভালো জায়গায় যাক, বেটার জায়গায় যাক। আমাদের যত সীমান্ত রক্ষীরা আছে, যারা আমাদের সেনাবাহিনী আছে, তারা যেন ঠিকঠাকভাবে কাজগুলো গুছিয়ে নিক, তারপর আবার আইপিএল হবে, এন্টারটেনমেন্ট হবে। এই পরিস্থিতিতে এখন আইপিএল হওয়া সম্ভব না, আর আমরা এই পরিস্থিতিতে আইপিএল চাইও না। সুতরাং আমরা এখন আইপিএল ম্যাচ চাই না, আমরা চাই আমাদের ভারতের সেনাবাহিনীরা বা ভারতের ডিফেন্স যে পরিস্থিতিতে যেভাবে মোকাবিলা করবে আমরা তাদের সাপোর্ট করব। এই পরিস্থিতিতে আইপিএল চাই না। সুতরাং বিসিসিআই এখন চাইছে 7 দিন মতো সময় চেয়েছে, 7 দিনের মধ্যে সবকিছু শিডিউল, আপাতত এটা কল্ড অফ বা সাসপেন্ড 7 দিন, ঠিক আছে। সাসপেন্ড বলাটাও ভুল হবে, সাসপেন্ড মানে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, কল্ড অফ, ঠিক আছে, মানে এটা ঝুলিয়ে রাখা হয়েছে 7 দিনের জন্য। 7 দিন দেখবে কি পরিস্থিতি, তারপর আবার ডিসিশন নেবে। 7 দিন পর আবার পিছিয়েও দিতে পারে, আবার মে মাসের শেষেও করে দিতে পারে। টোটাল 12খানা ম্যাচ বাকি আছে, আর 4খানা হচ্ছে প্লে অফস আর ফাইনাল দিয়ে। টোটাল 16খানা ম্যাচ বাকি আছে, আমি আপনাদের জানিয়ে রাখলাম। তো ডিসিশন যাই হোক, আমরা চাই এই পরিস্থিতিতে এখন কোনো ম্যাচ হওয়া সম্ভব নয়। আমরা ম্যাচ চাই না, সারা ভারতবাসী এই পরিস্থিতিতে কোনো ম্যাচ চাইছে না। কোনো কেকেআর, আরসিবি, মুম্বাই মানে ডিভাইড রাজ্য হিসেবে কেউ চাইছে না। এখন চাইছে সারা ভারত এক চাইতে, সারা ভারতবর্ষ চাইতে, মানে ইন্ডিয়া নামটা আগে আসতে চাইছে। ওই কোনো কান্ট্রি, একটা আমাদের দেশ যেটা বলবে সেটাই আমাদের হিসেবে হবে। কারণ এখানে ওই স্টেট কবে মানে আরসিবি, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুজরাট, এইভাবে আমরা কেউ মানে ভাগ ভাগ করে কেউ বলবে না। তাহলে তাদের অঙ্গরাজ্য, শুধু দেশটাকে ভালোবাসা উচিত। ওই অঙ্গরাজ্য হিসেবে ভাগ করে ওইভাবে চলবে না, এখন ওইভাবে আমরা মানবো না। সুতরাং এখন টোটালি কল্ড অফ হোক, এখন বন্ধ হোক। যে পরিস্থিতি হবে, এই ভয়াবহ পরিস্থিতি আগে ঠিক হয়ে যাক, তারপর থেকে আবার এন্টারটেনমেন্টে আমরা ফিরে আসবো। তারপর কোভিড সিচুয়েশনে তো এরকম হয়েছিল, যে না হয় বাইরে হয়েছিল, এখন কোথায় হবে, ইংল্যান্ডে হবে কি বাইরে হবে, নয়তো ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, এই 3টে ম্যাচকে ওরা এগিয়ে রাখছে। এখন যা হবে পরিস্থিতি, যেটা হবে মোকাবেলা করতে হবে। তো আমরা চাইছি এই পরিস্থিতিতে আগে খেলা না হয়, আগে সবকিছু সুন্দরভাবে ইন্ডিয়ান আর্মি বলো, ডিফেন্স বলো, পরিস্থিতি সমানভাবে আগে গুছিয়ে নেওয়া হোক, তারপর খেলা হবে। ফরেন প্লেয়ারদের আশা করি মনে হয় ছেড়ে দেওয়া হবে, তাদের কারণ একাগে আন্তর্জাতিক নিরাপত্তাটাও দরকার। তারা বাইরের প্লেয়ার, তাদের যদি গায়ে কোনো হাত পড়ে, অস্ট্রেলিয়ান প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার, তারা চাইছে তাদের প্লেয়ারদের বের করে দেওয়া হোক। তারা আই থিঙ্ক এর মধ্যে চলেও যাবে। তারপর আবার সবকিছু ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা হয়ে যাওয়ার পর তারপর তারা আবার ফেরত আসবে। আর এই মতো পরিস্থিতিতে ধর্মশালা, তারপর চণ্ডীগড়, এইসব জায়গায় আর এখন
আমাদের রাজস্থান এইসব জায়গায় খেলা এই মুহূর্তে আর হবেও না। হলে হয়তো ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি বা হায়দ্রাবাদ এইগুলো অনেক এগিয়ে আছে, হলে এই জায়গায় হবে, নয়তো খেলাটা বাইরে হবে। এটুকুই আপনাদের জানাতে এসেছিলাম।